বিসমিল্লাহির রহমানির রহিম। এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব তাদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্য পাবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মজেজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। তারপর যখনই কোনো রাসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ। তারা বলে আমাদের হৃদয় অর্ধাবৃত এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্প্রাপ্ত করেছেন, ফলে তারা অল্প ঈমানই আনে। যখন তাদের কাছে আল্লাহ পক্ষ থেকে কিতাব এসে পৌঁছালো যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছালো যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্প্রাপ্ত। আর যারা যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ, যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে। এই হঠকারিতার দারুণ যে আল্লাহ সক্রিয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন, অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। বলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন, যদি তোমরা বিশ্বাসী ছিলে? সুস্পষ্ট মুজেজা সহ মুসা তোমাদের কাছে এসেছেন। এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ। বাস্তবিকই তোমরা অত্যাচারী। আর যখন আমি তোমাদের কাছে থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শুনো, তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিশ্বাসী শিক্ষা দেয়। বলে দিন, যদি আখিরাতের অবস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। পশ্চিমকালেও তারা মৃত্যু কামনা করবে না এসব গুনাহার কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গুনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেককে কামনা করে যেন 1000 বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে। আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের সূত্র হয়, যেহেতু তিনি আল্লাহ আদেশ ও কালাম আপনার অন্তরে নাজিল করেছেন, যা সত্যায়নকারী। তাদের মুখস্থ কালেমায় এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতা ও রাসূলগণ এবং জিবরাইল ও মিকাইলের সূত্র হয়, নিশ্চয় আল্লাহ সেসব কাফেরের সূত্র। আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। কি আশ্চর্য! যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে এবং অধিকাংশই বিশ্বাস করে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করলেন, যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে, যখন আহলে কিতাবদের একদল আল্লাহ গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল,
যেন তারা জানে না। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা মুসলমানদের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফর করেনি, শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়েই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হয়ো না। তৎপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যর দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করলে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রি করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। যদি তারা ঈমান আনত এবং খোদা ভীরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত, হে মুমিনগণ, তোমরা রাহিনা বলো না উনজুরনা বলো এবং শুনতে থাকো, আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তাদের মন পূত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে সক্রিয় অনুদান গ্রহণ করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ভূমণ্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই? ইতিপূর্বে মুসা আলাইহিওয়াসাল্লাম যেমন জিজ্ঞাসায়িত হয়েছিলেন, মুসলমানগণ, তোমরাও কি তোমাদের রাসূলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আহলে কিতাবের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদের কোন রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশ হওয়ার পর তারা এটা চায়। যাক, তোমরা আল্লাহর নিদর্শন আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। তোমরা নিজেদের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করবেন। ওরা বলে, ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা তাদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্য সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরেই নয়, অথচ ওরা সবাই কিতাব পাঠ করে। এমনই ভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন যে বিষয়ে তারা মত বিরোধ করেছিল। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহের তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর নেই। এদের পক্ষে মসজিদ সমূহের প্রবেশ করা বিদেয় নয়, অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায়। এদের জন্য ইহকালের লাঞ্ছনা এবং পরকালের কঠিন শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই। অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি তো এসব কিছু থেকে পবিত্র। বরং নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে এক কথায় বলে হয়ে যাও, তৎক্ষণিক তা হয়ে যায়।
যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথচ অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না। এমনই ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদের অনুসরণ কথা বলেছে। তাদের অন্তর একই রকম। নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শন সমূহের বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যাশীল। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা ও ভীরু প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আপনি দুজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্ক্ষাসমূহের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহ কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না, এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ের পরীক্ষা করলেন, তৎপর তিনি তা পূর্ণ করে দিলেন। যখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব, তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলিত স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। যখন ইব্রাহিম বললেন, পরওয়ালাদেগার, এই স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ কিয়ামতকে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদের কিছু দিন ফারদা ভোগ করার সুযোগ দেব, তৎপর তাদেরকে বল প্রয়োগে দুজকের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করেছিল, পরওয়ারদেগার, আমাদের থেকে কবুল করো, নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। পরওয়ারদেগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, দয়ালু। হে ফরওয়ারদেগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, হিকমতওয়ালা। ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায়, কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, অনুগত হও। সে বলল, আমি বিশ্ব পালকের অনুগত হলাম। এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব যে, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তোমরা কি উপস্থিত হয়েছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদের বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব। তিনি একক উপাস্য। আমরা সবার তাই আজ্ঞাবহ।
তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য। তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলে, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনোই নয়, বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি, এবং মুসা, ঈসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে। তৎসমুদ্রের উপর তৎসমুদ্রের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তারই অনুগত্যকারী। অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তবে তারা সুপথে পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতার রয়েছে। সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী। আমরা আল্লাহ এবং রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতেও উত্তম রং আর কারো হতে পারে না। আমরা তারও ইবাদত করি। আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করেছ? অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম, এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ। অথবা তোমরা কি বলছ যে নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম এর ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো না, আল্লাহ বেশি জানেন। তার চাইতে অত্যাচারী কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। সে সম্প্রদায় অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা করেছ তা তোমাদের জন্য। তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না। এখন নির্বুদেরা বলবে, কিসের মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই ক্যাবলা থেকে যার উপর তারা ছিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি, যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য, এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়। নিশ্চয় এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অন্তর স্নেহশীল, করুণাময়। নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন, এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করবে। যদি আপনি আহলে কিতাবের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না, এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন, সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয় তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন। কাজেই তুমি সন্দিহান হয়ো না। আর সবার জন্যই রয়েছে কেবলা, এক এক দিকে, যে দিকে সে মুখ করে ইবাদত করবে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও।
যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। আর যে স্থান থেকে তুমি বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহে এটা হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত নন। আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানে অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা বিবেচক তাদের কথা আলাদা, কাজেই তাদের আপত্তিতে ভীতি হয়ও না। আমাকেই ভয় করো, যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ রূপ করে দিই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও। যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণে রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্য ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগত ও রহমত রয়েছে, এবং এসব লোকেই হেদায়েত প্রাপ্ত। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবাগরে হজ বা উমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীয় কাজ করে তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন। নিশ্চয় যারা গোপন করে আমি সেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য। কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও যে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্প্রাপ্ত এবং অন্যান্য অভিসম্প্রাপ্তকারীদেরও, তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী, পরম দয়ালু। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লাহনত। এরা চিরকাল ও লাহনতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনো হালকা করা হবে না, বরং এরা বিরামও পাবে না। আর তোমাদের উপাস্য একমাত্রই উপাস্য, তিনি ছাড়া মহাকরুণাময় দয়ালু কেউ নেই। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তৎ দ্বারা মৃত জীবন জমিনকে সজ্জিত করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীব জন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালায় যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে, নিশ্চয় সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করেই
উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনরত অনুসৃতরতা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আযাবের প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি। এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য, অথচ তারা পশ্চিমকালেও আগুন থেকে বের হতে পারবে না। হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদাক্ষণ অনুসরণ করো না, যে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এ নিদর্শনই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না। আর যখন কাউকে তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন তারা বলে কখনো না, আমরা তো সেই বিষয়েরই অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাদের দেখেছি, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না সরল পথ। বস্তুত এলহেন কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোনো জীবকে আহ্বান করেছে যা কোনো কিছুই শুনে যাক হাঁক ডাক বা চিৎকার ছাড়া বধির মুখ এবং অন্ধ, সুতরাং তারা কিছুই বুঝে না। হে ইমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তারই বন্দেগী করো। তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য সে লোক অন্যোন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছু ঢুকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। অতএব তারা দুযোগের উপর কেমন ধৈর্য ধারণকারী। আর এটার জন্য যে আল্লাহ নাজিল করেছেন সত্যপূর্ণ কিতাব, আর যারা কিতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যার কৃতজ্ঞ প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে সুখে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যশ্রয়ী আর তারাই পরহেজগার। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। তৎপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয় তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপর যে ব্যক্তি বাড়াবাড়ি করে
তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। হে বুদ্ধিমানগণ, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধনসম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করান বিধিবদ্ধ করা হতো। পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এ নির্দেশ জরুরি। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুই শুনেন ও জানেন। যদি কেউ ওসিয়ত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে। যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। গুনাহর কয়েকটি দিনের জন্য তৎপর তোমাদের মধ্যে যে অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি রোজা রাখো, তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। রমজান মানেই হলো যে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশন, নির্দেশ আর ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দারুণ আল্লাহ তাআলার মুহূর্ত বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। তারপর তোমরা নিজেদের স্ত্রীর সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো আর পানাহার করো, যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দুধ দেখা যায়। তারপর রোজা পূরণ করো রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহর কর্তৃক বেঁধে দেওয়া সীমানা। অতএব এর কাছেও যেও না। এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না। তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে, যা বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই। অবশ্য নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে। আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা নিজেদের বাসনায়
কৃতকার্য হতে পারো। আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তাদেরকে হত্যার করো যেখানে পাও সেখানেই, এবং তাদেরকে বের করে দাও সেখান সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত ফিতনা ফ্যাসাদ ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। এই হলো কাফেরদের শাস্তি। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়। তৎপর যদি তারা নিবৃত্ত হয়ে যায় তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা জালেম তাদের ব্যাপারে আলাদা। সম্মানিত মাসই সম্মানিত মাসের বদলা আর সম্মান রক্ষা করাও বদলা রয়েছে। বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করেছে তোমরা তাদের উপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছেন। আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আর তোমরা আল্লাহর উদ্দেশ্য হজ উমরাহ পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কুরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কুরবানি যথাস্থানে পৌঁছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কুরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজ উমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কুরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে 3টি আর 7টি রোজা রাখবে ফিরে যাবার পর। এভাবে 10টি রোজা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো সন্দেহাতীতভাবে যেন যে আল্লাহ আযাব বড়ই কঠিন। হজের কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ামত করবে তার পক্ষে স্ত্রী ও তার নিরাভর হওয়া জায়েজ নয়, না অশোভন কোনো কাজ করা যা ঝগড়া বিবাদ করার হজের সেই সময় জায়েজ নয়। আর তোমরা যা কিছু সৎ কাজ করো আল্লাহ তো জানেন। আর তোমরা পাথেয় সাথে নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথের হচ্ছে আল্লাহর ভয়। আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ। তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার কোনো পাপ নেই। তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার কোনো পাপ নেই। তৎপর যখন ওয়াফার জন্য ফিরে আসবে আরাফাত থেকে তখন মাস আরে হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো। আর তাকে স্মরণ করো তেমনই করে যেমন তোমাদেরকে হেদায়েত করা হয়েছে। আর নিশ্চয় ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। তৎপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছেই মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময়। আর তৎপর যখন হজের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সমাপ্ত করে সারবে তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে পরওয়ারদেগার আপনি আমাদিগকে দুনিয়াতে দান করো, অথচ
তার জন্য পরকালে কোনো অংশ নেই। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, হে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দুযোগের আযাব থেকে রক্ষা করো। এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হজের কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাভয় বরণ হওয়ার জায়েজ নয়, না অবশোষণ করা কাজ করা যা ঝগড়া বিবাদ করা হজের সে সময়ে জায়েজ নয়। আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে। তৎপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু দুদিনের মধ্যে, তার জন্য কোনো পাপ নেই। আর যে লোক থেকে যাবে তার উপর কোনো পাপ নেই, অবশ্য যারা ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনে কথাবার্তা তোমাদেরকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করবে আল্লাহকে নিজেদের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে যারা কঠিন ঝগড়াটে লোক যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণ নাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয়, হে আল্লাহকে ভয় করো, যখন তার পাপ তাকে অহংকারে ও উদ্বুদ্ধ করে, সুতরাং তার জন্য দুজকই যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতার ঠিকানা। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি কল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব তোমাদের মাঝে পরিষ্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদচ্যুত হও তাহলে নিশ্চিত জেনে নাও আল্লাহ পরাক্রমশালী, বিজ্ঞ। তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ, আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে? বস্তুত সর্বকার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে। বনী দিগকে জিজ্ঞাসা করল, তাদেরকে আমি কত স্পষ্ট নিদর্শনাবলী দান করেছি, আর আল্লাহ নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তিত করে দেয় তবে আল্লাহর আযাব অতি কঠিন। পার্থিব জীবনের উপর কাফের দিগকে উম্মত করে দেওয়া হইয়াছে, আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেজগার তারাই সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করবে। সকল মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অতএব আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয়ে মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেননি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেবশত তারাই করেছে যারা কিতাব প্রাপ্তি হয়েছিল। তৎপর আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদ লিপ্ত হয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন। তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করেনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে? তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট, আর এমনইভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলা হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য। তোমরা শুনে নাও,
আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে? বলে দাও, যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, আত্মীয় আপনজনের জন্য, এতিম অনাথের জন্য, অসহায়দের জন্য এবং মুসাফিরদের জন্য। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহর জন্য রয়েছে। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাদের যুদ্ধ করা কেমন? বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা, নর হত্যা অপেক্ষাও মহাপাপ। অর্থাৎ তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদিগকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে। যদি সম্ভব হয়, তোমাদের মধ্যে যারা নিজেদের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফেরের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হল দুজখবাসী। তাতে তারা চিরকাল বাস করবে। আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে আর আল্লাহর পথে লড়াই করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। তারা তোমাদেরকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলো পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে? বলে দাও, নিজেদের প্রয়োজনীয় ব্যয় পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো দুনিয়া ও আখিরাতের বিষয়ে। আর তোমার কাছে জিজ্ঞেস করে এতিম সংক্রান্ত হুকুম। বলে দাও, তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যয়ভার নিজের হাতে মিশিয়ে নাও, তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদের আল্লাহ জানেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, মহাপ্রজ্ঞ। আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা নারীরা কোনো মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোজখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করে জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ ঋতু সম্পর্কে। বলে দাও, এটা অশুচি, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হও না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যায়, তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারী ও অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো।
আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানিও না। মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে পরহেজগারি থাকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্য আল্লাহ সবকিছুই শুনেন ও জানেন। তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে। আর আল্লাহ হয়েছেন ক্ষমাকারী ধৈর্যশীল। যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বলে তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। তৎপর যদি পারস্পরিক মিশ করে নেয় তবে আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আর যদি বর্জন করার সংকল্প করে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও জ্ঞানী। আর তালাকপ্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে 3 হায়েস পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি ও আখেরাতের দিবসের উপর ঈমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ যা তার জারায়তে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব্য রেখে চলতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করবে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞ। তালাকে রাজুই হলো 2 বার পর্যন্ত। তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সদয়হবতার সঙ্গে বর্জন করবে। আর নিজেদের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েজ নয় তাদের কাছে থেকে, কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ের এ ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তৎপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয় তবে উভয়ের মধ্যে কারোরই কোনো পাপ নেই। এ হলো আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত সীমা, কাজেই একে অতিক্রম করো না। বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই জালেম। তৎপর যদি সে স্ত্রীকে 3য় বার তালাক দেওয়া হয় তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। তৎপর যদি 2য় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই, যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত সীমা। যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়েছে। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও তারপর তারা নির্ধারিত ইদ্যত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরকেই ক্ষতি করবে। আর আল্লাহ নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারা নির্ধারিত ইদ্যত পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করো না। এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন তোমরা জানো না। আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে
পূর্ণ 2 বছর দুধ খাওয়াবে। যদি দুধ খাওয়ার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়, আর সন্তানের অধিকারী অর্থাৎ পিতার উপর হল সে সমস্ত নারীর খুর পুরুষের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী চলবে। কাউকে তার সামর্থ্যাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না, আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না, আর ওয়ারিশদের উপরও দায়িত্বরত এই। এরপর যদি পিতামাতা ইচ্ছা করে তাহলে 2 বছরের ভেতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজেদের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময়ে দিয়ে দাও, তাতেও কোনো পাপ নেই। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্যত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গ ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহ অবগত হয়েছে। আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সে নারীদের কথা উল্লেখ করবে, কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না। অবশ্য শরীয়তে নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে, আর নির্ধারিত ইদ্যত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না। আর একথা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা জানেন না, কাজেই তাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল। স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তালাক দিয়ে দাও, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। তবে তাদেরকে কিছু খরচ দেবে, আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে যদি ক্ষমা করে দেয়, তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা করো, তবে তা হবে পরহেজগারির নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মৃত হও না। নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই অত্যন্ত ভালো করে দেখেন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, নিজে বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। তৎপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে, তাহলে পথচারী অবস্থাতেই পড়ে নাও, অথবা সওয়ারির উপরে। তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমাদের শেখানো হয়েছে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে। তৎপর যদি সে স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায়, তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে, তবে তাতে তোমাদের উপর কোনো পাপ নেই। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, বিজ্ঞতা সম্পূর্ণ। আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহেজগারদের উপর কর্তব্য। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য সক্রিয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা তা বুঝতে পারো। তুমি কি তোমাদেরকে দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, অথচ তারা ছিল হাজার হাজার,
তারপর আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন। এমন কে আছে যে আল্লাহকে করজ দেবে, উত্তম করজ, অথচ আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন, এবং তার নিকট তোমরা সবাই ফিরে যাবে। মুসার পরে তুমি কি বনী ইসরাইলের একটি দলকে দেখনি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াই হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আল্লাহ তাআলার পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্তানি থেকে। তৎপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো। আর আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তালতকে তোমাদের জন্য বাদশাহ সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগল, তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি, আর সে সম্পদের দিকে দিয়েও সচ্ছল নয়। নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা, আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত। বনী ইসরাইলদেরকে তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয় পরিপূর্ণ নিদর্শন রয়েছে। তারপর তালুত যখন সৈন্য শাসন নিয়ে বেরুল, তখন বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সে নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয় সে আমার লোক। কিন্তু যে লোক হাতের আজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না। তৎপর সবাই পান করল সে পানি সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ঈমানদার, তখন তারা বলতে লাগল, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে, আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছে। আর যখন তালুত ও তার সেনাবাহিনী শত্রুর সম্মুখীন হল, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পথ রাখো, আর আমাদের সাহায্য করো সে কাফের জাতির বিরুদ্ধে। তারপর ঈমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা, আর তাকে তা শিখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহর একান্ত দয়ালু করুণাময়। এগুলো হলো আল্লাহর নিদর্শন
যা আমরা তোমাদেরকে যথাযথভাবে শুনিয়ে থাকি, আর আপনি নিশ্চিতই আমার রাসূলগণের অন্তর্ভুক্ত।